ক্লাস 10 ম্যাথ কোষে দেখি 9.3। আজ করব 6 নম্বর অঙ্কটি। অঙ্কটিতে দেখো এ এবং বির মান দেওয়া আছে, আর নিচে 4টি অঙ্ক দেওয়া আছে, 1 2 3 4। এই 4টা অঙ্কের মান নির্ণয় করতে হবে। আমরা একটি একটি করে অঙ্ক করব। এই নিচের অঙ্কগুলিকে সম্পন্ন করতে গেলে প্রথমেই আমাদের এ এবং বির কতগুলি প্রয়োগ নিষ্পন্ন করে নিতে হবে। প্রথমে এ প্লাস বির মান বের করে নিতে হবে, তারপর এ মাইনাস বির মান বের করব, এবং সবশেষে এ ইন্টু বির মান বের করব, অর্থাৎ এ বির মান বের করব। তাহলে চলো আমরা প্রারম্ভিক কাজগুলি সেরে ফেলি। প্রারম্ভিক কাজ বলতে প্রথমে এ প্লাস বির মান বের করে নেব। চলো করে ফেলি। এ প্লাস বি ইজ ইকুয়াল টু এই অংশটুক যোগ এই অংশটুক, অর্থাৎ √5 প্লাস 1, নিচে √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1, √5 প্লাস 1। লসাগু করব কি? এই যে হরের লসাগু। লসাগু কি হবে? অর্থাৎ যা আছে তাই হবে, √5 প্লাস 1 √5 মাইনাস 1। এখন √5 মাইনাস 1 দিয়ে এই যে লসাগু আছে তাকে ভাগ করব, অর্থাৎ √5 মাইনাস 1 √5 মাইনাস 1 ভাগ হয়ে চলে গেল, বা মনে মনে তুমি বাদ দিয়ে দিলে। থাকলো কি এখানে? √5 প্লাস 1, আর এখানেও কিন্তু √5 প্লাস 1 আছে, অর্থাৎ গুণ করলে কি হবে? √5 প্লাস 1 তার উপরে স্কয়ার, প্লাস অনুরূপে √5 প্লাস 1 √5 প্লাস 1 বাদ দিয়ে দাও, অর্থাৎ ভাগ হয়ে গেল। এখন থেকে গেল এখানে √5 মাইনাস 1, উপরেও আছে কত? √5 মাইনাস 1। গুণ করব, অর্থাৎ উপরে স্কয়ার দিয়ে দিব, তাহলে আমাদের গুণ করা হয়ে গেল। দেখো এখন তোমরা কিন্তু সূত্র শিখেছো, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ কোন সূত্র হবে? 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তোমরা কিন্তু আলাদা আলাদাভাবেও কিন্তু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে অঙ্কটি করতে পারো, কিন্তু আমি অত জটিলতায় যাচ্ছি না। এখানে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার কি সূত্র দাঁড়ালো তাহলে? 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ √5 হচ্ছে এ আর 1 হচ্ছে বি। তাহলে ঠিক লিখবো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার নিচে কি আকারে আছে দেখো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা তো জানোই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি হবে? √5 স্কয়ার, এটা হলো এ স্কয়ার, মাইনাস 1 স্কয়ার, এটা হলো বি স্কয়ার। এখন 2 তোমরা তো জানো স্কয়ার রুটে বাদ যায় বা কাটা যায়, তাহলে এটা হলো 5 প্লাস 1 স্কয়ার, তো আমরা জানি 1ই হবে। ঠিক একইভাবে স্কয়ার রুটে কাটা থেকে গেল 5 মাইনাস 1 স্কয়ার, মানে তো 1ই। তাহলে 2 লিখলাম, এখানে গুণ দিলাম, 5 আর 1 কত হয়? 6। এবার 5-এর থেকে 1 গেলে কত থাকে? 4। এখন ইচ্ছা করলে তুমি এখানেও কাটাকাটি করে নিতে পারো, অথবা গুণ করেও পরে কাটাকাটি করতে পারো। আমি এখনই করে দিলাম। 2 দুগুণ 4, 3 দুগুণ 6, উত্তর হয়ে গেল কত? 3। তাহলে দেখো খুব মজাদায়ক অঙ্ক। অনুরূপে আমরা এ মাইনাস বির মান বের করে নিই। এ মাইনাস বি, এ মাইনাস বি পূর্বে যেভাবে করেছি একইভাবেই করব, তবে মাঝখানে শুধু বিয়োগ দিতে হবে। √5 প্লাস 1 প্রশ্নে যা ছিল তাই লিখব, শুধু মাঝখানে বিয়োগ চিহ্ন দিব। √5 মাইনাস 1 √5 প্লাস 1। ঠিক একইভাবে আমরা লসাগু করব।
লিখব √5 প্লাস 1 আর √5 মাইনাস 1। এবার লসাগু করব, অর্থাৎ √5 মাইনাস 1, √5 মাইনাস 1 বাদ চলে গেল, থাকলো হচ্ছে √5 প্লাস 1 উপরেরটার সাথে গুণ, অর্থাৎ √5 প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এই যে দেখো প্লাসওয়ালা অংশটি, এখানে প্লাসওয়ালা অংশটি বাদ চলে গেল, অর্থাৎ ভাগ হয়ে গেল, থেকে গেল এটা, আর এটার সাথে আমরা উপরেরটার গুণ করব, অর্থাৎ একইভাবে আমরা স্কোয়ার দিয়ে দিব। এবার কি হলো দেখো তো, এটাকে যদি এ ধরো আর 1কে যদি বি ধরো, তাহলে এটাও এ এটা বি, কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয় 4ab। অর্থাৎ তোমরা সূত্রটা ভালো করেই জানো, 4ab। 4ab মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হলো 4ab। তাহলে লিখবো আমরা 4 সূত্রের এ মানে হচ্ছে √5, 1 হচ্ছে বি, এই 1টা কি বি, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন 4 অক্ষে 4, 4√5 আর নিচে স্কোয়ার রুটে কাটা 5 মাইনাস 1 কি হবে তাহলে, উপরে যা আছে তাই 4√5, 5 থেকে 1 গেলে কত হয় 4। এবার 4 4 কাটা থেকে গেল কত √5, অর্থাৎ লিখব √5। তাহলে দুটি অংশ সম্পন্ন হলো, একটি হচ্ছে এ প্লাস বি আর একটি হলো এ মাইনাস বি। এখন শেষ আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে এ ইন্টু বি অথবা এ বি। তাহলে আমরা এ বির মানটা আমরা কোথায় বের করি, এখানেই ছোট করে বের করে ফেলি। এ বি ইজ ইকুয়াল টু, এটার মধ্যে যেমন যোগ ছিল ঠিক একই লেখা লিখবো, মাঝখানে শুধু গুণ দিব, √5 প্লাস 1 √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 √5 প্লাস 1। এখন দেখো ভাগ বা কাটাকাটি, √5 প্লাস 1 দিয়ে ভাগ যায় √5 প্লাস 1কে, অর্থাৎ 1 হলো উত্তর। ঠিক একইভাবে এখানেও 1 লিখতে পারো, এটাও তাই, √5 মাইনাস 1 √5 মাইনাস 1, এখানেও 1 দাও এখানেও 1 দাও, সুতরাং এ বি ইজ ইকুয়াল টু 1। দেখো আমরা কিন্তু 3টা মান বের করে ফেললাম, একসাথে কিন্তু 3টি মান নাও লাগতে পারে, যেখানে যেটি প্রযোজ্য সেখানে সেই মানটি ব্যবহার করব। তাহলে এবার আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি, 6-এর 1 নম্বর অঙ্কটিতে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন অঙ্কটি তুমি বিভিন্ন উপায়ে করতে পারো, তার মধ্যে আমি একটি বা দুটি উপায় দেখাচ্ছি। দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে তুমি পাশাপাশি আনতে পারো আগে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এখানে কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ তুমি যদি এটুক অংশের কাজ আগে করে নিয়ে অঙ্ক করো, একইভাবে এটুক অংশের কাজ আগে করে নিয়ে অঙ্ক করো, তাহলে এখানে একটি সূত্র দাঁড়াচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ বি। তুমি ইচ্ছা করলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab দিয়েও করতে পারো, তোমার যখন যেভাবে মনে হবে, অর্থাৎ উপযুক্ত সূত্র দিয়ে তুমি অঙ্কটি নিষ্পন্ন করতে পারবে। ঠিক একইভাবে এটাও আমি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে তো আগের থেকে এ বি তো আছেই। এবার এ প্লাস বির মান কত, এই যে এ প্লাস বি, এ প্লাস বির মান কত পেয়েছি আমরা, এই 3। তাহলে আমরা এ প্লাস বির বদলে আমরা কি লিখব, 3 লিখব।
সি স্কোয়ার মাইনাস দুটো এবির থেকে একটা এবি বাদ দিব, থাকবে কটি? একটি এবি। আর এখানেও ঠিক এ প্লাস বির মান কত? 3, তার উপরে স্কোয়ার। এখানে আছে দুটি এবি ঋণাত্মক, এখানেও ঋণাত্মক আছে এবি, অর্থাৎ দুটি এবি আর একটি এবি হলো 3টি এবি। তাহলে এখানে কি 3 তিরিক্ষা 9, এবি মানে হচ্ছে 1। এই দেখো এবি ইজ ইকুয়াল টু কত? 1। আবার কি 3 তিরিক্ষা 9, 3, এবির মান কত? 1। এখন 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8। আর এখানে 9 আছে, 3 অক্ষে 3, 8। 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 6। কাটাকাটি করো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4/3। এখন তুমি এটা ভাগ করে দিতে পারো বা এইভাবেও রাখতে পারো। ভাগ করে দিলে কি হবে? 3 অক্ষে 3, 1 পূর্ণ 1/3। তাহলে প্রথমটির উত্তর আমরা পেলাম 4/3 অথবা 1 সমস্ত 1/3। তুমি অঙ্কটি যদি এভাবে না করে আরেকভাবে করো, মানে অথবা স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। অঙ্কটিতে দেখো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আছে। এই যে মাঝে যদি একটি 2 থাকতো তাহলে কিন্তু একটি সূত্রে পরিণত হতো। কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। হ্যাঁ, তা এখানে এই 2টা না থাকাতে আমরা সেই সূত্রটি করতে পারছি না। তাই আমরা এই 2টা বসিয়ে দিয়ে বুদ্ধি করে সূত্রটি করব। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি ছিল কটি? একটি এবি। আর এখানে দিয়েছি কটি? দুটি এবি। তাহলে এখান থেকে যদি তুমি একটি এবি বিয়োগ করে দাও তাহলে কিন্তু এখানে একটি এবি থেকে গেল। এখানে দেখো স্কোয়ার, আবার যদি একইভাবে 2ab করি প্লাস বি স্কোয়ার করি, এখানে ছিল মাইনাস একটি এবি, আমি লিখেছি কত? প্লাস 2ab। তাহলে এখানে কি করলে মাইনাস এবি হবে? এখানে যদি আমি মাইনাস 3টা এবি দেই তাহলে কিন্তু এখানে একটি এবি কিন্তু থেকে যাবে। কিভাবে? 3ab, তার থেকে 2টা এবি বাদ দাও, দেখো একটি এবি থেকে যাবে। তুমি যদি চাও এখানে মাইনাস দিয়ে করবে এই জায়গাটা, তাও কিন্তু তুমি করতে পারবে। তখন এই মাইনাস 3abটাকে চেঞ্জ করে তার পরিবর্তে যত দিলে মেলে মাঝখানটা আমার ঠিক ততই বসাতে হবে। তা দেখো আমি এভাবে করছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এবি। ঠিক একইভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। তাহলে এখন দেখো এ প্লাস বির মান আমরা পূর্বেই দেখেছি 3, তার উপরে স্কোয়ার, আর এ বির মান হচ্ছে 1, আর এ প্লাস বির মান আবার 3 স্কোয়ার প্লাস 3, এ বির মান 1। তাহলে কি হলো? 3 তিরিক্ষা 9 বিয়োগ 1, 3 তিরিক্ষা 9 বিয়োগ 3 অক্ষে 3, কি হলো? 9 থেকে 1 গেলে 8, আর 9 থেকে 3 গেলে 6। এবার কাটাকাটি করলে একই হবে, 3, 4, আর এটাকে সমস্ত করলে কি হবে? আগের মতোই হবে, 4/3। অর্থাৎ উত্তর হচ্ছে 1 সমস্ত 1/3। তুমি চাইলে বা তোমরা চাইলে আরো ভিন্ন ভিন্ন উপায়ে কিন্তু অঙ্কটি করতে পারো। আমি এই দুভাবেই দেখালাম। অঙ্ক কিন্তু নানাভাবে সম্পন্ন করা সম্ভব, তবে তোমাদের স্যার তোমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন তোমরা অবশ্যই তার মতো করে করবে। এবার আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 প্রশ্নে কি দেওয়া আছে দেখো তো? এ মাইনাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি তার কিউব, এ মাইনাস বি তার কিউব। এখন এ প্লাস বির মান আমরা কি পেয়েছি? 3। এই যে 3, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখবো হচ্ছে
3 তার উপরে কিউব। আর এখানে a মাইনাস বি, a মাইনাস বি কি? a মাইনাস বি কত? √5, এটা দেব √5 তার উপরে কিউব। তার 3 উপরে কিউব মানে কি? 3 গুণন 3 গুণন 3 অর্থাৎ 27। আর এটা কি হবে? 5√5। কিভাবে? √5 তার উপরে কিউব, 3 বার √5 ইন্টু √5 ইন্টু √5। দুটো √5 মিলে একটি 5 বাইরে এলো আর ভিতরে থাকলো কি? 5, অর্থাৎ 5√5। এখানে লিখবো আমরা 5√5। তবে একটি মিস্টেক হয়ে গেছে প্রশ্ন তুলতে। এই অংশটি ছিল উপরে আর এই অংশটি ছিল প্রশ্নের নিচে। তাহলে কি করতে হবে? ঘুরিয়ে আবার লিখতে হবে, অর্থাৎ a মাইনাস বি তার উপর কিউব, a প্লাস বি তার উপরে কিউব। এই অংশটি ঘুরিয়ে লিখলেই হতো, কিন্তু তবু আমি করে দিচ্ছি। a মাইনাস বির মান হচ্ছে √5 তার উপরে কিউব, আর a প্লাস বির মান হচ্ছে 3 তার উপর কিউব। তাহলে কি হলো? আগেই বলেছি √5 তার উপরে কিউব মানে কি? 3 বার √5, দুটো √5-এর বদলে একটি 5 বাইরে আসবে, একটি √5 ভিতরে থাকবে, অর্থাৎ 5√5 নিচে হচ্ছে কত? 3 গুণন 3 গুণন 3 ইজ ইকুয়াল টু 27। তাহলে আমাদের দুটি অঙ্ক নিষ্পন্ন হয়ে গেল। এখন আমরা করব 3 নম্বর অঙ্ক। 3a² প্লাস 5ab প্লাস 3b², 3a² মাইনাস 5ab প্লাস 3b²। এখানে এই স্কোয়ারওয়ালা অংশগুলো আমরা কাছাকাছি এনে নেব। 3a² প্লাস 3b²। কেন? তাহলে এটা কমন নেওয়া যাবে, প্লাস 5ab। আর নিচে একইভাবে করব, 3a² প্লাস 3b² মাইনাস 5ab। এবার কমন নিয়ে নিচ্ছি, 3 কমন নিলাম, থাকলো a² প্লাস b² প্লাস 5ab। এখন এখানেও কমন নিয়ে নেব, 3a² প্লাস b² মাইনাস 5ab। এখন a² প্লাস b² সূত্রে পরিণত হয়ে গেল। এখন a² প্লাস b²-এর যে দুটি সাধারণ সূত্র আছে তার মধ্যে তুমি যে কোনো সূত্রটি প্রয়োগ করতে পারবে। তাহলে এখন আমি 3টা লিখে দ্বিতীয় ব্র্যাকেট দিলাম। এখন সূত্রটা আমি করব। কি করব? a² প্লাস b², a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তুমি ইচ্ছা করলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab দিয়েও করতে পারো। এখন এটা সম্পূর্ণ হয়ে গেল সূত্রটি লেখা, প্লাস 5ab। অনুরূপে নিচের অংশটিও করতে পারো, a² প্লাস b², a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর মাইনাস 5ab। এখন 3a প্লাস বির মান আমরা কত পেয়েছি? 3 তার উপরে স্কোয়ার, 2ab মান আমরা কত পেয়েছি? 1। এখন আমরা একটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে নেই, তাহলে 3-এর সঙ্গে উভয়ের সংযোগ স্থাপন হবে। আর প্লাস 5ab মান কত? 1। 3a প্লাস বির মান কত? 3। 2ab মান ঠিক একইভাবে 1, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, মাইনাস 5 ইন্টু 1। এখন 3-এর স্কোয়ার মানে কি? 3 তিরিক্ষা 9, 2 অক্ষে 2 প্লাস 5 অক্ষে 5। একইভাবে 9 বিয়োগ 2 বিয়োগ 5 অক্ষে 5। 3, 9 থেকে 2 গেলে কত থাকে? 7
+5, একইভাবে 9 থেকে 2 গেলে 7, -5। এবার 3 7 21 +5, 3 7 21 -5। 21 আর 5 যোগ করলে কত হয়? 26। 21 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 16। এবার 8 দুগুণে 16, 13 দুগুণে 26। কি হলো তাহলে? 13/8। এবার ভাগ করে দাও 13কে 8 দিয়ে, 8 অক্ষে 8, 8 5 13। তাহলে কি হলো? 1 পূর্ণ 5/8। উত্তর 1 পূর্ণ 5/8। 6 নম্বর অঙ্কটির যে 4টি অংশ দেখতে পাচ্ছ, আমার মতে 1 নাম্বার এবং 3 নম্বর অঙ্কটি পরীক্ষায় দেওয়ার মতো খুব উল্লেখযোগ্য অংশ। তোমরা বারবার দেখবে, করবে। এবার 6-এর সবচেয়ে শেষের অঙ্কটি, মানে IV 4 নাম্বার। কি বলেছে? a³ প্লাস b³ আর নিচে a³ মাইনাস b³। দেখো সূত্র আকারেই দেওয়া আছে, তোমরা সূত্রটি জানো। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। নিচেও তাই, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার মানগুলি বসিয়ে দাও। a প্লাস বির মান হচ্ছে 3, তার উপরে কিউব মাইনাস 3, a বির মান কত? 1, আর a প্লাস বির মান 3, a মাইনাস বির মান কত? √5, তার উপরে কিউব প্লাস 3, a বির মান 1, আর a মাইনাস বির মান হচ্ছে √5। এবার 3-এর কিউব মানে হচ্ছে কি? 3 গুণন 3 গুণন 3 অর্থাৎ 27, মাইনাস 3 তিরিক্ষা 9, আর √5 তার উপরে কিউব মানে কি? 3 বার √5, √5 গুণন √5 গুণন √5 অর্থাৎ 5√5, প্লাস 3 অক্ষে 3 √5। দেখো 27 থেকে 9 গেলে কত থাকছে? 18। আর নিচে কত? 5√5 যোগ 3√5 অর্থাৎ 5 আর 3 হচ্ছে 8, 8√5। এবার কাটাকাটি করব। কত? 9 দুগুণ 18, 4 দুগুণ 8। এখন থেকে গেল কি? 9 4√5। এখন করণীয় নিরসন করতে হবে। কি করব তাহলে? 9, এখানে 4 তো আছেই, এই √5 আছে, √5কে আবার √5 দিয়ে গুণন, উপরেও আমাকে √5 দিয়ে গুণ দিতে হবে। তাহলে কি হলো? 9√5, আর নিচে 4 ইন্টু দুটো √5 আছে, তাহলে কি হবে? বর্গমূল হলে 85 হবে। 9√5, 4 5 20। তাহলে প্রত্যেকটি অংশ শেষ হয়ে গেল অঙ্কটির। অবশ্যই স্কুল শিক্ষক, তোমার গৃহশিক্ষক বা তোমাদের যারা পথ নির্দেশক আছেন তাদের কথা অনুযায়ী, তাদের মত অনুযায়ী এবং তোমার ভালো লাগা অনুযায়ী অঙ্কটি ভালোভাবে শিখবে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকো।